আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অরাতে। আজকে আপনাদের দেখাবো এই নীল কালারের চুড়িটা আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ১ম এই আমি নিয়ে নিয়েছি একটি চুড়ির বেস। তারপর আমি নিয়ে নিয়েছি একটি কাপড় যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফ্যাব্রিক গ্লু। আর তারপরে আমি নিয়ে নিয়েছি একটি কেচি। আর আমি যে বালাটা নিয়েছি এটার নাম হচ্ছে কঙ্কন বালা। আর আপনারা যখন দোকানে এই চুড়ির বেসগুলো কিনতে যাবেন তখন সেখানে গিয়ে বললেই হবে কঙ্কন বালার কথা, তাহলে তারা এই চুড়ির বেসগুলো বের করে দিবে। তারপর আমি চুড়ির বেসটার মধ্যে এখন বেশি করে ফ্যাব্রিকগুলো আটকে নিচ্ছি। আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ঠিক কোথায়, কোথায় গ্লুটা দিয়ে নিচ্ছি। তারপর আমি যে কাপড়টা নিয়ে নিয়েছি সেটার একটা সাইড আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে তারপর এটা আমি চুড়ির বেসের সাথে ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। আর আপনারা যখন এই কাপড়টা পেঁচাবেন অবশ্যই ভালোভাবে টাইট করে বা টান করে তারপর কাপড়টা পেঁচাবেন। আর অবশ্যই লক্ষ্য রাখবেন কোথাও যেন কুঁচকে না থাকে। আপনারা যদি চুড়িটা কাপড় দিয়ে বানাতে চান তাহলে সবসময় আপনারা কটন কাপড় নেওয়ার চেষ্টা করবেন। অন্য কোনো কাপড় নিবেন না। সেগুলো দেখা যায় এই ফেব্রিক গ্লুটা দিয়ে ভালোভাবে আটকে থাকে না। কিছুদিন যেতে না যেতেই খুলে যায়। আমি সবসময় চেষ্টা করি পিওর যে কটন ফেব্রিকগুলো আছে সেই ফেব্রিকগুলো নেওয়ার জন্য। কথা বলতে, বলতে আমার চুড়ির বেইসের মধ্যে কাপড়টা পেঁচিয়ে নেওয়া শেষ। তারপর আমার কাপড়ের যে আরো একটা সাইডে ছিল সেই সাইডটা আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে তারপর কাপড়ের যে এক্সট্রা অংশ আছে এটা আমি এখন একটি কেচির সাহায্যে কেটে নিবো। আমি ভালোভাবে সমান করে কেটে নিয়েছি। তারপর এখন ফেব্রিক গ্লুর সাহায্যে আমি এটা চুড়ির বেসের সাথে ভালোভাবে আটকে দিব। আর এ পর্যায়ে অবশ্যই বেশি করে ফেব্রিক গ্লু দিয়ে তারপর ভালোভাবে আটকে নিবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন বেসের সাথে কাপড়টা খুব ভালোভাবে আটকে গেছে। আর সেদিকেও লক্ষ্য রাখবেন। তারপর চুড়ি বেসটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। তারপর আমি নিয়ে নিয়েছি একটি জরি সুতা। এই জরি সুতাটা আমি একটা সুতা নিয়ে ওইটাকে পাক দিয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নিচ্ছি B7000 এর গ্লুটা। আমি জরি সুতাগুলো এই B7000 এর গ্লু দিয়ে বেশিরভাগ আটকে নেই। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে জরি সুতাটা পেঁচিয়ে নিচ্ছি। আর আপনারা যখন এই ধরনের কাজগুলো করবেন, অবশ্যই হাতটা বারবার পরিষ্কার করার চেষ্টা করবেন। তা না হলে দেখা যায় হাতে যে এক্সট্রা গ্লুটা লেগে থাকে, আ সেটা চুড়ির মধ্যে লেগে যায়। আর দেখা যায় চুড়ির মধ্যে লেগে গেলে চুড়ির কাজের ফিনিশিংটাও ভালো আসে না। আর গ্লু লেগে থাকার ফলে চুড়িটাও দেখতে ভালো লাগে না। আমার জরি সুতাটা পেঁচিয়ে নেওয়া শেষ। তারপর জরি সুতার যে এক্সট্রা অংশটা আছে সেটা আমি একটি কেজির সাহায্যে কেটে সমান করে নিচ্ছি। তারপর আমি এখন হাতের সাহায্যে এই সুতাটা কিভাবে ঠিক করে নিচ্ছি, আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝবেন। আর অফ ক্যামেরায় আমি আমার হাতটা বারবার পরিষ্কার করে নিয়েছিলাম যাতে চুড়ির গায়ে কোনো আঠা না লেগে থাকে। অফ ক্যামেরায় আমি ভালোভাবে এই জরি সুতাটা কিছুক্ষণ শুকিয়ে নিয়েছিলাম। এখন আমি আরো এক জায়গায় জরি সুতা আটকাবো। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এই জায়গাটায় কিভাবে এই জরি সুতাটা আটকে নিচ্ছি। আর এই জরি সুতাটা পাক দেওয়া তেমন একটা কঠিন কিছু না। আপনারা যখন দড়ি বা সুতা পাক দেন, ঠিক একইভাবে এই জরি সুতাটাও আমি পাক দিয়ে নিয়েছি। আপনারা যদি চান আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আমি এই জরি সুতাটা পাক দিয়ে নিয়েছি বা পেঁচিয়ে নিয়েছি। কথা বলতে, বলতে আমার
এই জরি সুতাটাও পেঁচিয়ে নেওয়া শেষ। তারপর আমার জরি সুতার যে এক্সট্রা অংশ আছে সেটা আমি একটি কেচির সাহায্যে কেটে আবার এখন হাত দিয়ে এই সুতাটা ঠিক করে নিচ্ছি। আমার একটা সাইড ঠিক করে নেওয়া শেষ। আর এই ডিজাইনের কাপড়টা আমার খুবই ভালো লেগেছিল। আমার মনে হচ্ছিল এই কাপড়টা দিয়ে চুড়ি বানালে খুবই সুন্দর হবে। আমি যখন একটা চুড়ি বানিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে এই চুড়িটা খুবই সুন্দর লাগছে দেখতে। আপনাদের কাছে যদি এই ধরনের ছাপার কাপড় থাকে বা দেখা যায় বাটিকের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো দিয়েও এই ধরনের চুড়ি বানালে খুবই সুন্দর লাগে। আমার কাছে এখন বাটিকের কাপড়টা এভেইলেবল ছিল না। তাই আমি বানাইনি। আমার কাছে যখন এই বাটিকের কাপড়টা থাকবে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। বাটিকের কাপড় দিয়ে এই ধরনের চুড়ি বানালে কেমন লাগে। চুড়ির যে আরো একটা পাশ ছিল সেই পাশটাতেও আমি এই জরি সুতাটা আটকিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে। আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। কথা বলতে, বলতে আমার এই পাশের জরি সুতাটাও পেঁচিয়ে নেওয়া শেষ। তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু মিরর। এখন ফ্যাব্রিকগুলোর সাহায্যে আমি চুড়ির ঠিক কোন জায়গায় মিররগুলো আটকে নিচ্ছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই চুড়িটা দেখতে যতটা সুন্দর বানানোও খুবই সহজ। আমার একপাশে মিরর ভালোভাবে আটকে নেওয়া শেষ। এখন যে আরো একটা পাশ আছে আমি একইভাবে ঠিক সেই পাশটার মধ্যেও মিররগুলো আটকে নিব। আমার মিররগুলো আটকে নেওয়া শেষ। এখন এই চুড়িটা আমি ভালোভাবে শুকিয়ে নিব। অফ ক্যামেরায় আমি আরো একটি চুড়ি তৈরি করে নিয়েছিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।